নমস্কার, আহ্বান চ্যানেলে আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আরেকটি গল্প। স্বাগত সবাইকে। গল্পটি বলার আগে চরিত্রগুলো কারা করেছে তাদের নামগুলো উল্লেখ করে দিচ্ছি। মায়ের চরিত্রে রয়েছে আঁখি, বিলুর চরিত্রে রয়েছে মিমি, গল্পকথক পূজা নন্দী মানে আমি, এবং অদৃশ্য এক চরিত্রে স্বয়ং আমি পূজা নন্দী। চলুন আর বেশি দেরি না করে গল্পের দিকে এগোনো যাক। অভিনন্দন বন্দ্যোপাধ্যায়ের লেখা বিলুর হালকাতা। ও হ্যাঁ, আরেকটা কথা, যারা গল্প পড়তে ইচ্ছুক এবং যারা গল্প লিখতে চায়, নাটক, কবিতা, নানান ধরনের সংস্কৃতিকের সঙ্গে যুক্ত থাকতে চায়, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। আমাদের ফেসবুক অ্যাকাউন্ট পূজা পোয়েম ফলো করে আমাদেরকে মেসেজ করতে পারে ইনবক্সে। আমরা তাড়াতাড়ি তাদের সঙ্গে যোগাযোগ করে নেব। ধন্যবাদ। কি শোনো না, কি কি হয়েছে? কি যাই না মা, বললাম তো না যাই না গো। শোনো না, যাই না মা, যাই না গো। আরে কি হবে বেলে? একবার বলছি তো না। আরে অত ভিড়ে কিছু বলবে না। তোর লজ্জা করে না? দাদু তো আমাকে চেনে। বেশি বুঝতে শিখে গেছিস তাই না? আজ আসুক বাবা। ধ্যাৎ, বলছি অনেক কিছু দেয়, তুমি বুঝছো না। খুব বার বেড়েছিস কিন্তু বিলু। এই হাত পাখাটা কইরে মার না খাওয়া অবধি তুই ঠান্ডা হবি না, তাই না? দাঁড়া, দেখাচ্ছি তোকে। মা হাত পাকার জন্য উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক খোঁজে। বিলু সেই সুযোগে পালায়। ভরা গ্রীষ্মের দাবদাহে জ্বলছে শহর। আজ পয়লা বৈশাখ, এখন বেলা 12:30 প্রায়। কলকাতার মধ্যগগনে জ্বলছে বৈশাখী সূর্য। কাশিমন্দির ঘাট লাগোয়া রেল লাইনের ধারের বস্তিতে জলের সমস্যা নিয়ে একটা বিশ্রী শোরগোল চলছে। চিৎকার, চেঁচামেচি। ওদিকে কাছে কোনো এক নববর্ষের সাংস্কৃতিক মঞ্চে গাক গাক করে ফাটা মাইকে বাজছে, এসো